নমস্কার ফ্রেন্ড, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্রিডম ইন্ডিয়া। আজকে আমরা আলোচনা করব আমের মুকুল কেন ঝরে যায়। বন্ধুরা, আপনারা পেছনে গাছটা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে আমের মুকুল এসছে এবং এই সময় এমন কিছু সমস্যা হয়, সমস্যার জন্য আমের মুকুলগুলো কিন্তু ঝরে দিতে থাকে। তো সেই সমস্যাগুলো কেমন হতে পারে? মূলত ফাঙ্গাসের আক্রমণ যদি হয়, এখন প্রচুর পরিমাণ সকালবেলা কুয়াশা হয়, এই কুয়াশার কারণে কিন্তু একটা ফাঙ্গাসের আক্রমণ হয় বা ছত্রাকের আক্রমণ হয়, মুকুলগুলো ঝরে যেতে পারে। এই ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করার জন্য আমরা আমাদের এমআই লাইফস্টাইলের যে প্রোডাক্ট আছে, যেমন আমরা এমআই প্রাউড এবং এমআই স্প্রে যদি আমরা স্প্রে করি, তাহলে আমরা ছত্রাকের আক্রমণ থেকে 100% দূরে থাকতে পারবো। এবং বন্ধুরা, এরপর আর একটা খুব মারাত্মক আকার আর একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা হচ্ছে যে পোকার সমস্যা। এখানে এক ধরনের ব্রাউন প্লান্ট হপার বলে এক ধরনের পোকা এইকে আক্রমণ করে। যখনই আপনারা আম গাছের কাছে আসবেন, দেখবেন প্রচুর পরিমাণে পোকা চরবার করতে থাকে। এই পোকাগুলো কি হয়, আমের মুকুল এবং আমের মুকুলের আশেপাশে এরা বসে থেকে করে কি, ওখান থেকে রসটাকে চুষে খেয়ে নেয়। এরা মূলত চুষি পোকা। এই রসটাকে চুষে নেওয়ার জন্য একটা সময় মুকুলগুলো কিন্তু এমনিই শুকিয়ে পড়ে যায়। তো এই যে দুটো সমস্যা, এই দুটো সমস্যা কিন্তু খুব ভাইটাল সমস্যা। এবং এ বাদে আর একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যদি তার গ্রোথের ভিটামিনের অভাব হয়। এবং এইসব ভিটামিনের অভাব যেটা, এইটার জন্য এই মুহূর্তে কিন্তু সার দেওয়া চলবে না। বন্ধুরা, এই মুহূর্তে আমরা শুধুমাত্র গাছের গোড়ায় কিছু জল দিতে পারি, এবারে আমাদের কিন্তু কিছুই দেওয়া সম্ভব নয়। এবং জলটাও যখন আমরা মাটিতে দেবো, তখন সেই জলের সঙ্গে যদি শুধু একটু মায়ের স্প্রেটা দিয়ে মিক্সড করে যদি জলটা দিই, তাহলে গাছের গোড়াটা খুব ময়েশ্চারাইজড অবস্থায় থাকবে এবং যেটা আম গাছের গোড়ার জন্য খুবই কিন্তু উপযোগী। আর যখন আমরা এই যে হপারের জন্য, আমরা হপারের আক্রমণ ঠেকানোর জন্য আমরা কি করতে পারি, মূলত আম গাছের যে মুকুল, এই মুকুলের আমরা এমআই সিট্রা এবং গ্রো ম্যাজিক এই দুটো মিক্সড করে আমরা কিন্তু একটা স্প্রে দিতে পারি। এবং এটা যদি আমরা দুবার করি, অ্যাকচুয়ালি আমের পরিচর্যা করার জন্য আমরা মোট 3 বার কিন্তু আমাদের প্রয়োজন হয় স্প্রে করার। একটা হচ্ছে প্রথমে আম গাছ যখন মুকুল শুরু হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটা স্প্রে করতে পারি। আজকে যারা ভিডিওটা দেখছেন, অলরেডি মুকুলের বেশ বড় মুকুল হয়ে গেছে, আপনি দেখছেন। এবং অলরেডি এটাতে কিন্তু আমি আমার সেকেন্ড ডোজটাকে আমি অ্যাপ্লাই করেছি, যেখানে আমি এমআই সিট্রা এবং গ্রো ম্যাজিকটা অ্যাপ্লাই করেছিলাম। এবং আর একটা সময় এটাকে স্প্রে করতে হবে, যখন কিনা। এবং 3 নম্বর স্প্রেটা আমরা কবে করব, যখন আমগুলো অলরেডি ফুল থেকে ফলে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ মটর দানার মতো একটা যখন সাইজ নেবে, ঠিক তখনও কিন্তু আমরা হপারের আক্রমণ হতে পারে। আর সেই সময় আমরা হপারের ওষুধ এবং এটা গ্রোথের জন্য গ্রো ম্যাজিকটাকে যদি আমরা এর সঙ্গে স্প্রে করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ সুস্থ সবল আমরা আম পাবো। এবং সত্যি বন্ধুরা, আপনারা ধারণা করতে পারবেন না যে আমগুলো এত সুন্দর কালার হবে এবং এত টেস্টি হবে এবং ম্যাক্সিমাম আম প্রায় সমান সাইজে হবে। আজকে যারা আমরা বিভিন্ন রাসায়নিক ওষুধ ব্যবহার করি, তাদেরকে অবশ্যই বলবো যে একবার হলেও নিজের গাছের আমটিকে অন্তত জৈবিক প্রসেসে করুন, যেখানে একদম বিষমুক্ত। কারণ হয়তো আপনার নিজের গাছের আমটাই হয়তো আপনার বাড়ির ছেলে মেয়ে বা বাবা মা সবাই আপনারা ভাগ করে খাচ্ছেন, তো সেই আমটাও যেন অন্তত বিষমুক্ত হয়। সেই বিষমুক্তর জন্য আপনি ইন্ডিয়াগ্রোর প্রোডাক্ট এমআই স্প্রে, এমআই সিট্রা, গ্রো ম্যাজিক এই জাতীয় প্রোডাক্টগুলিকে ব্যবহার করুন এবং 100% খুবই সুস্বাদু এবং ওজনও বেশি হবে এরকম কিছু আম আপনারা কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, এই যে গাছটা আপনি দেখছেন, এটা আমার নিজের বাড়ির গাছের সামনে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। যখন আমগুলো হবে, অবশ্যই আপনাদেরকে আমরা আর একটা ভিডিও করে দেখাবো। এবং জৈব প্রসেসেও যে কত ভালো রেজাল্ট আসতে পারে, রাসায়নিক থেকে অনেক বেশি রেজাল্ট কিন্তু আমরা জৈবতে পেতে পারি। তো যারা আমার সঙ্গে ছিলেন, তাদের প্রত্যেকে বলবো, যদি ওষুধের কোনো প্রয়োজন হয় বা কোনো সাজেশনের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারটিকে আপনারা অবশ্যই নক করবেন। এবং প্রত্যেককে অনুরোধ করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। তো ধন্যবাদ।